রাত 12:45। সায়ান রুমে ঢুকে ভয় পেয়ে যায়, কারণ ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। সায়ান আবার ভূতের ভয় পায়, কাঁপা কাঁপা গলায় বলল, কে ওখানে? ওয়াশরুমের দরজা খোলার শব্দে সায়ান আরও ভয় পেয়ে যায়। এই বুঝি ভূতে ঘাড় মটকে দেবে। ভয়ে সায়ান চোখ বন্ধ করে ফেলল। তুলি ওয়াশরুম থেকে বেরিয়ে সায়ানকে দেখে থমকে গেল। ওয়াও, হবু ভাবি ছিল সুন্দর, কিন্তু আমি তো দেখছি মারাত্মক সুন্দর। মেয়েলি কণ্ঠ শুনে সায়ান চোখ খুলে প্লাজোয়া টি শার্ট পরা ভেজা চুলে টাওয়াল হাতে একটা রমণীকে দেখে চোখ বড় বড় করে তাকালো। হু আর ইউ? আপনি মারাত্মক সুন্দর। এত সুন্দর মানুষ হয়? আমি তো প্রথম দেখাই ফিদা হয়ে গেলাম। আল্লাহ, কি সুন্দর গো! আল্লাহ আপনারে খালি আমার জন্য এত সুন্দর করে বানিয়েছে। আমি জিজ্ঞেস করেছি আপনি কে? বিরক্তি নিয়ে বলল সায়ান। গুড কোশ্চেন। আমি কি? আমি তাইবা তানজিম তুলি। সবাই তুলি বলে ডাকে, আপনি চাইলে তাইবা বলে ডাকতে পারেন। আর আমি 11 ক্লাসে পড়ি। হোয়াট? 11 ক্লাস মানে বুঝেন নাই? আরে ইন্টার ফার্স্ট ইয়ার। এটা তো বাচ্চারাও বুঝে যাবে। আর আপনি বুঝলেন না? আপনি তো দেখি বলো। কি বললে? সায়ান রেগে বলল, কালা নাকি? ক্রাশ কালা হলে সমস্যা নাই। আমি শুধু বলতে যাবো আর আপনি বুঝতে পারবেন না। সত্যি একটা কথা বলি, আপনি দেখতে মারাত্মক সুন্দর বলেও বলদ তাই। তবে ব্যাপার আমি ঠিক করে নেব। যাই হোক, আবার পরিচয় পর্বে আসি। বাবার নাম তুহিন চৌধুরী, দাদা ভাইয়ের নাম আদর, মায়ের। শাট আপ। সায়ান জোরে একটা ধমক দিল। তুলি ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়, বুকে থুতু দিয়ে জোরে শ্বাস নিয়ে বলল, আল্লাহ গো, আর একটু হলে পরানটা বেরিয়ে যেত। বাচ্চা মেয়েটাকে কেউ এভাবে ধমক দেয়? দেখেন কত কিউট আমি। এরকম একটা কিউট বেবিকে বকতে আপনার খারাপ লাগছে না? নেহাত আমি গুড গার্ল, না হলে কান্না করি। সায়ান চুল টেনে রাগ কন্ট্রোল করে বলল, তো মামুনি, তুমি এখানে কি করো? নাউজুবিল্লাহ, ছি ছি, হবু বউ কি কেউ মামনি বলে? হবু বউ? কাল আপনার বোন, আমার হবু ভাবি বলেছিল আপনি খুব ভালো দেখতে, তাই আমি আজ দেখতে এসেছি। আমার তো আপনাকে দারুণ লেগেছে, তাই ভাবছি শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলবো। এরকম একটা হট ছেলেকে কেউ হাতছাড়া করে? তুলির কথা শুনে সায়ানের কাশি উঠে গেল। তুলি মোড়া এনে মোড়ার উপর দাঁড়িয়ে সায়ানের মাথায় ফু দিল। শাট শাট শাট। এগুলো কি? কাশি কমাচ্ছি। বের হওয়া? না। লাস্ট বার বলছি, বেরিয়ে যাও আমার রুম থেকে। কেন বের হব? আর আপনি কেমন মানুষ? হ্যাঁ, আমি আপনার বোনের হবু ননদ, সম্পর্কে আপনাদের হবু আত্মীয়, আর আপনি এরকম রুড বিহেভ করছেন। ইটস নট ফেয়ার। আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম? কোন পাগল কপালে চুটলো? সায়ান বিড়বিড় করে বলে, কি বললেন? মা, মা। সায়ানের মা দৌড়ে আসে। কি হয়েছে? এই মেয়েটাকে আর এখানে কি করছে? তুলি, তুমি এখানে? আন্টি, এই রুমটা ভালো লাগলো তাই এখানে এসেছি। দেখেন না কেমন বিহেভ করছে, দুবার ধমক দিয়েছে। সায়ান, ওকে বকছিস কেন? অতিরিক্ত কথা বলে, পাগল একটা। আন্টি আমার পাগল বললো। আপনার ছেলেটা হট হলেও প্রচুর বাজে। সায়ান আর সায়ানের মা চোখ বড় বড় করে তাকায়, আন্টিকে এসে দেয়। মা, একে আমার চোখের সামনে থেকে সরাও। আমি যাব। তুলি বিছানায় বসে পড়ে। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। সায়ান তুলির হাত ধরে টেনে বের করে দিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দেয়। দেখলে আন্টি ইনসাল্ট করলো। হুম। তোমার এই নিরামিষ হট ছেলেকে আমার চাই। কি? তুলি হনহনিয়ে চলে যায়। সকালে তুলির ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়। উঠে কোনো রকম ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখে জিশান সায়ানের ভাই, নিশি সায়ানের বোন, আদর তুলির ভাই আর সায়ানের মা ব্রেকফাস্ট করছে। সায়ান কোথায়? তুলি জিজ্ঞেস করে। ব্রত কখন বেরিয়ে গেছে? আমি আসছি। তুলিও দৌড় দেয়। বোন, আমরা এখন বাড়ি যাব। তুই যা, আমি বিকেলে চলে যাব। তুলি দৌড়ের উপর বলে চলে যায়, এই রে, মামুনি রাস্তাঘাটে পুরুষ নির্যাতন করছেন কেন? পার্কে সায়ান আর সায়ানের গার্লফ্রেন্ড বসেছিল। মনা সায়ানকে কিস করতে যাচ্ছিল, তখনই পেছন থেকে তুলি বলল। মনা সায়ান পেছনে তাকালো। আর ইউ? মনা রেগে বলল, আমি যেই হই, আপনি কি কাজটা ঠিক করছেন? একটা শিশু নির্যাতন করছেন।
বাই এনি চান্স যদি আমি পুলিশে কমপ্লেন করি, জানেন আপনার কি অবস্থা হবে? তুমি এখানে কি করছো? সায়ান দাঁতের দাঁত চেপে বলল, শিশু পুলিশ নির্যাতন রোধ করতে এসেছি। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো আপনার কলঙ্ক লেগে যেত। এই কলঙ্ক ঢাকতে আপনি সুইসাইড করুন। কি বস, থ্যাঙ্কস বলেন? সায়ানের কাঁধে হাত রেখে বলে। সায়ান ধাক্কা দিয়ে হাত সরিয়ে দেয়। ইডিয়েট। সবাই বলে। সায়ান, তুমি চেনো একে? মনা জিজ্ঞেস করে, ও মা, চিনবে না কেন? কাল রাতেই তো কত কথা হলো। কি গো বলেন? শাট আপ। সায়ান আবার ধমক দেয়। আল্লাহ গো, হেল্প করো। এই লাশ তো কথায় কথায় ধমক দেয়। বাই দ্য ওয়ে, খালাম্মা আমি সায়ানের গার্লফ্রেন্ড মনা। তুলি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সায়ানের গায়ের উপর গিয়ে পড়ছে। মনা সায়ান দুজনে বিরক্ত হয়ে তাকাচ্ছে দূরের দিকে। সিরিয়াসলি খালাম্মা আপনার গার্লফ্রেন্ড? আরে একে তো আন্টির থেকেও বাজে দেখতে, বেশ খারাপ আপনি। মনা রেগে বলে, সায়ান, আর আমি জানি ওনার নাম সায়ান, এত জোরে জোরে বলতে হবে না। তুমি যাবে এখান থেকে? কেন যাব? আর এই যে আন্টি, আপনি এবার কিন্তু বড় করে একটা বাস খাইবেন। সায়ান মনা দুজনেই একসাথে বলে, বাস? ইয়েস, বাস। বিকজ সায়ান আবার সুন্দরী সামনে ভালো তুলিকে পেয়ে গেছে, এবার আপনার সাথে ব্রেকআপ করবো। শাট আপ তুলি। সায়ান কিছুটা জোরে বলে। আপনার শাট আপ আপনার পকেটে রাখেন, আমাকে কথা বলবেন। সায়ান মনার হাত ধরে বলে, মনা চলো এখান থেকে, এই মেয়েটা একটা পাগল। আপনি আবার আমায় পাগল বললেন? পাগল হলেও আপনার হবু বউ। বিয়ে করলে আমি মনাকেই করব, বিকজ শি ইজ মাই লাভ। সায়ান মনার দিকে তাকিয়ে বলে, ও আল্লাহ গো, কত ডপ কইরা ইংরেজি কয়। আমার ক্রাশ। এই পোলা তো আমার পাগল করে দেবে। ইউ। মনা তুলির দিকে এগিয়ে যেতে নেই, সায়ান হাত ধরে আটকে দেয়। বাদ দাও তো, চলো। সায়ান মনার হাত ধরে যেতে নেয়। বেবি, রাতে দেখা হচ্ছে। সায়ান মনা দাঁড়িয়ে যায়। রাতে দেখা হচ্ছে মানে? খালাম্মা, এটা আমার আর ক্রাশের পার্সোনাল ম্যাটার। নাক গলান কেন? ক্রাশ, আই লাভ ইউ। বাই। তুলি এক দৌড়ে চলে যায়। আল্লাহ, কি ডেঞ্জারাস মেয়ে রে। এর হাত থেকে বাঁচবো কেমনে? এ তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। রাতে তুলি বাবা মাকে বলে সায়ানদের বাসায় দিয়ে আসার জন্য, কিন্তু ওনারা তুলিকে যেতে বারণ করে দিয়েছে। যদিও বাড়িটা কাছে, পায়ে হেঁটে হেঁটে যেতে 6-7 মিনিট লাগে। তুলি এবার ভাবছে যাবে কি করে। পরে বুদ্ধি বের করে নিশি আর জিশানকে এগিয়ে নিয়ে যেতে বলে। বাবা মা নিশিকে দেখলো আর আটকাবে না, হবু বৌমা বলে কথা। সায়ান ব্যালকনিতে বসে মনার সাথে কথা বলছে। সে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। সায়ানের রুম থেকে সম্মিলিত কণ্ঠে গান শোনা যাচ্ছে। মনা, পরে কথা বলছি। সায়ান ফোন কেটে দেয়। এত রাতে আমার রুমে কে গান গায়? তাই এগিয়ে যায়, দেখে জিশান, তুলি আর নিশি উচ্চস্বরে গান গাইছে। আল্লাহ, আবার এই মেয়ে। এখানে কি হচ্ছে এসব? সায়ান রাগে সুরে বলল। জিশান তুলির পেছনে লুকায়। ও মাই গড, আপনাকে রাতে কিউট লাগে। লাইক জয়। সায়ান এবার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। জিশান আর নিশি সায়ানের মুখ দেখে লুকিয়ে হাসছে। তোমার কি বাড়ি ঘর নেই? রোজ এখানে কি করতে আসো? জিসান, নিশিপু যাও তো। জিশান বলে, কোথায় যাব? বুদ্ধু, বাইরে যা। কেন? আমি এখানে কেন এসেছি এটা তোর ভাইকে বোঝাবো। ওরা কোথাও যাবে না। যাও তাড়াতাড়ি। যাবি না তোরা? জিশান নিশি দৌড় দেয়। তুলি আবার মোড়া টেনে সায়ানের সমান হয়ে দাঁড়ায়। কি যেন বলছিলেন? এখানে কেন এসছো? রোম্যান্স করতে। সায়ানের গালে হাত দিয়ে বলে, তুলি তোতলানোর মতো কিছু করি। আর আমি এতটাও খারাপ না যে বিয়ের আগে এসব করবো। তবে কিছুটা করাই যায়। লিপস্টিক নষ্ট হয়ে যাবে বলে কিছু করতে পারবো না। বই, মাফ করা মাই। সায়ান হাত জোর করে বলে। তুলি সায়ানের কলার ধরে কাছে টেনে আনে। কি বললি তুই? আবার বলতো। সায়ানের কথা শেষ করার আগে তুমি চুপ করে সায়ানের দিকে তাকাও। এখন বল। বলি, তুলি সায়ানকে ছেড়ে দেয়। সায়ান হাত ছেড়ে দেয়। নেক্সট টাইম ভুল করলে কি যে করবো। তুমি আমার গার্লফ্রেন্ড আছে। সেই জন্যই তো আপনাকে আরো বেশি ভালো লাগে। তুমি বোকামি করছো। আই নো। ডিসকাস্টিং। ও
শুনুন না, একটা কথা বলার ছিল। সায়ান বিরক্ত হয়ে অন্যদিকে তাকায়। তুলি সায়ানের মুখটা নিজের দিকে ঘোরায়। কাল আমরা বিয়ে করব। হোয়াট? সায়ান চিৎকার করে বলে। তুলি কানে হাত দেয়। চিনলাম না। আমি মনাকে ভালোবাসি। বিয়ে যদি করি তো মনাকে করব। তুলি দাঁত কেলিয়ে সায়ানের দিকে তাকায়। সায়ান ব্যালকনিতে চলে যায়। এই মেয়েটা এমন কেন? পুরো পাগল করে দেবে, ভাল লাগে না। সায়ান গম্ভীর করে বলে, কি করে ওনার মনে জায়গা করে নিব? মন ভর্তি তো শুধু ওই খালাম্মা। আল্লাহ হেল্প করো, খালি মিঠাই রে হেল্প করো না। একটা অ্যাক্সিডেন্ট করায় দাও প্লিজ। বিয়ে তো কাল, আমি সায়ানকে করবো, কি করে করবো বাবা নেই। তুলি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সায়ানের রুমে। অনেক রাত পর্যন্ত সায়ান মনার সাথে ফোনে কথা বলে। রুমে এসে দেখে তুলি 4 হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। এখন করব কি? এই আপদ বিদায় করব কি করে? একে নিশি রুমে দিয়ে আসি। সায়ান তুলিকে কোলে করে নিশির রুমে দিতে যায়। সায়ানের বাবা দেখে ফেলে আর কিছু পিক তুলে নেয়। তুলিকে নিশির রুমে দিয়ে এসে সায়ান অফিসের কাজ করতে বসে। সকালবেলা ঘুম থেকে উঠে তুলি সায়ানদের বাড়ির ছাদে যায়। গিয়ে দেখে জিশান দৌড়াদৌড়ি করছে। কি রে গরুর মতো দৌড়াচ্ছিস কেন? জিম করছি। আগে কবি দেখ কিষান কি সুন্দর ফুল। ইনডিরেক্টলি অপমান করি তবুও তোদের বাড়িতে থাকবো। তোর ভাই একটা হেভি মা, ওরে আমার ছেলে। ব্রোর গার্লফ্রেন্ড আছে? সো হোয়াট, আমারও বয়ফ্রেন্ড আছে। আর শোন, তোর ভাইয়ের গার্লফ্রেন্ড থাকুক আর যাই থাকুক, তোর ভাইরে আমি বিয়ে করেই ছাড়বো। জাস্ট সি। এখন চল আমার সাথে, কোথায়? ফুল চুরি করবো। কি? তুলি জিশানের হাত ধরে তাকে টেনে নিয়ে যায়। বাগানের বাইরে জিশানকে দাঁড় করিয়ে ভেতরে ঢুকে পড়ে। ফুল ছিঁড়তে ছিঁড়তে কারোর সাথে ধাক্কা খায়। ইউ, দিদি শুনি, তুমি আমার কাছে ফুল ছিঁড়ছো? আমি তো ভেবেছিলাম এটা ফুল গাছ, কিন্তু এটা যে আপনার গাছ বুঝতে পারিনি। কিন্তু এখন তো বুঝে গেছি। তো এখন তো সব আমি একাই ছিঁড়ে নিয়ে যাবো। একদম গাছে হাত দিবা না। দিবই, দেখি আপনি কি করেন। একটু পরে আমাদের বিয়ে হবে আর এখন দম দেখাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, কোথায় একটু রোমান্টিক কথা বলবে, জড়িয়ে ধরবে, তা না ইংরেজদের মতো ভাষণ শুরু করে দিবে। ডিসকাস্টিং। তুমি কি বকবক ছাড়া কিছু পারো না? তুলি একটু ভেবে বলে, আমি রান্না করতে পারি, খাবেন আপনি? ঠিক আছে, আমি তাহলে আপনার জন্য মাংস রান্না করি, গরুর মাংস। এই আইটেমটা বেশ ভালো রান্না করি। যদিও কেউ খেতে চায় না, তবু আমি জোর করে খাইয়ে দিই। আসছি। শোনো, কে শুনে কার কথা। তুলি দৌড়ে চলে যায়। আবার ঝড়ের বেগে ছুটে এসে সায়ানকে হালকা জড়িয়ে ধরে। লাভ ইউ। বলে আবার ঝড়ের বেগে চলে যায়। না জানি কপালে কি আছে। মামনি, তোমায় রান্না করতে কে বলেছে? আপনার ছেলে, ও বললো হবু বউয়ের হাতে রান্না খেতে চায়, তাই তো রান্না করলাম। আমি মোটেও এসব বলি। সায়ান রেগে বলে, কি মিথ্যেবাদী রে বাবা। তোমাকে। সায়ান, চুপচাপ খাও। সায়ানের বাবা বলে, এসব খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? ঠিক আছে, তুমি খাও। আগে আপনারা খাবেন, তারপর আমি খাবো। সায়ান চেয়ার থেকে উঠে যায়। এসব করে নিজেকে বাদর প্রমাণ করছো। আমার মন তুমি পাবে না। ঈশান ঢোক গিলে। মাফ কইরা দে বইন। ঈশান এক দৌড়ে চলে যায়। সায়ান চলে যায়। তুলিও রাগ করে বাড়ি চলে যায়। বিকেলবেলা তুলি গভীর ভাবনায় ব্যস্ত। কি করে সায়ানকে বিয়ে করবে? বিয়ে তো সায়ানকেই করবে। এমন সময় তুলির বাবা রুমে আসে। তুলি, বাবা, কাল রাতে তুমি কোথায় ঘুমিয়েছিলে? সায়নের রুমে। লজ্জা করছে না নির্দ্বিধায় বলতে? না তো। কাল তুমি একদম কাজটা ঠিক করোনি। তুলি বাবার হাত ধরে বলে, সরি বাবা, আর এমন করব না। সায়ানকে ভালোবাসো? তুলি বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি ওকে বিয়ে করতে চাই বাবা। কিন্তু তুমি তো আমার সব আবদার পূরণ করো, প্লিজ লাস্ট একটা আবদার তোমার কাছে, প্লিজ বাবা। সায়ান অন্য কাউকে ভালোবাসে। তুমি পারবে কিনা বলো, কোনো এক্সকিউজ না। দেখছি কাল রাতে সায়নের রুমে ছিলাম, এটাকে ইস্যু করো। দেখছি। তুলির বাবা চলে যায়। তুলিও হাঁটতে বের হয় বাড়ির কাছেই নদীর পাড়ে। নদী পাড়ে বসে সায়ানের কথা ভাবছে। তখন এত রোদ্দুর তুই এনে দিলি, তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আরো 5-12 মাস, কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস। গানের সুরটা ভেসে এসে আপচে হয়ে যায়। তুলি উঠে দাঁড়ালো। তাকে দেখে সায়ান গিটার বাজাচ্ছে আর গান গাইছে, আর মনা সায়ানের হাত ধরে হাঁটছে। এই যে ক্রাশ, দাঁড়ান, আমি আপনার পেছনে দৌড়াচ্ছি।